বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা উঠবো হলো যে সেতুটার উপরে, ব্রিজের উপরে উঠবো আমরা। এটা হলো কুশিয়ারা নদীর উপর। দেখুন তো, শেরপুর সেতু, শেরপুর সেতু কুশিয়ারা নদীর উপর। আসলে নদীতেও প্রচুর বৃষ্টি হয়ে গেছে, নদীতে অনেক পানি চলে আসছে, বন্যার সময় চলে আসছে সিলেটের। তো সিলেটের আমরা যারা বসবাস করতেছি গ্রামাঞ্চলে বা নিচু স্থানে, আমরা সতর্ক হই। খুব মানে বেশি বেশি দেরি হবে না, এই মাসের ভিতরেই বন্যা হয়ে যাবে। আবহাওয়া অনেক খারাপ গতি। এই গ্রিনল্যান্ড বাসকে আমরা ওভারটেক করতে পারতেছি না, চেষ্টা করতেছি আসলে কীভাবে এটা ওভারটেক করা যায়। আমাদের ড্রাইভার সাহেব অনেক দক্ষতার সহিত গাড়িটা চালাচ্ছে। আসলে আমাদের এই যাত্রার জন্য সবাই একটু দোয়া করবেন, যাতে আমরা সুন্দর মতো সহি সালামত মূল গন্তব্যস্থানে আমরা পৌঁছতে পারি। আমরা শেরপুরের আমরা গোলচত্বর চলে আসছি। এই দেখুন তো, এটা এটা শেরপুরের গোলচত্বর। এই সাইড দিয়ে আসলে মৌলভীবাজার যাওয়া যায়, ব্রাহ্মণবাড়িয়াও নেওয়া যায়, ঢাকাও যাওয়া যায়, এদিক দিয়ে শ্রীমঙ্গলও যাওয়া যায়। আর আমাদের রাস্তাটা হলো এদিকে ঢাকার যে রাস্তা, হবিগঞ্জের যে রাস্তা, ব্রাহ্মণবাড়িয়ার দিকে। তো আমরা আবারও আমাদের গাড়িটা চেষ্টা করতেছে এই গ্রিনল্যান্ডকে কীভাবে ওভারটেক করে সামনে যাওয়া যায়, দেখে আমরা কীভাবে ওভারটেক করা যায়। আপনারাও দেখতে থাকুন আর এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন। আমরা আসলে দেখি এটাকে ওভারটেক করা যায় কি না। রাস্তায় অনেক পিছলি হওয়ার কারণে আসলে ওভারটেক করা যাচ্ছে না। আর বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে বৃষ্টি হওয়ার মাঝে মধ্যে সূর্য দেখা যাচ্ছে, রোদ্র উঠে গেছে। এই যে এই জায়গায় আবার কাজ চলতেছে, ডানে বামে নতুন দেখালো কারেন্টের সংযোগ দিচ্ছে, আমরা কাজ চলতেছে। এই যে গ্রিন লাইনটা কিন্তু হবিগঞ্জ এক্সপ্রেসকে ওভারটেক করে সামনে গেল। ড্রাইভার আসলে খুব দক্ষতার সাথে গাড়ি চালাচ্ছে। আমরা হবিগঞ্জ এক্সপ্রেস থেকে কীভাবে ওভারটেক করতেছি। ওয়েদারটা খুবই সুন্দর ওয়েদার হয়েছে এখন, হালকা বৃষ্টি, আবার গরম, রৌদ্রও আছে।